আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মেশ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে পদ সংখ্যা মোট রয়েছে 120টি। আর আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনার আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাকে উল্লেখিত যে ওয়েবসাইট রয়েছে dmtcl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শুরুর সময় হচ্ছে 4/5/2025 সকাল 11টা থেকে 4/6/2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনারা SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে 300x300 পিক্সেল রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের একটি সিগনেচার। এবং আবেদন করার ক্ষেত্রে যে বয়স সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে 1/5/2025 তারিখের ভিতরে যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন। এবং একমাত্র শুধু 21 নং ক্রমিকের যে পেশ ইমাম রয়েছে সেখানেই শুধু 40 বছর বয়সে আপনারা আবেদন করতে পারবেন। তো শুরুতে আছে সেমিফিল্ড ড্রাইভার। এখানে প্রসঙ্গ হচ্ছে এখানে সর্বোচ্চ বয়স সময়সীমা হচ্ছে 32 বছর এবং এর জন্য SSC ভোকেশনাল ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ওয়ার্কশপ অ্যান্ড মেইনটেন্স অথবা HSC বিজ্ঞান ডিগ্রিধারী হতে হবে এবং CGPতে এবং প্রার্থীকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ক্রেন অপারেটরের কাজে 1 বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে যে একটা বিষয় রয়েছে, এখানে হচ্ছে আপনারা কোন বিষয়ে আপনার কাজটি কী হবে। তো এখানে কাজটি হচ্ছে ইলেকট্রিক বিভাগের বিশেষ যান ক্যাটেনারি মেইনটেন্স ভেহিকল CMB চালনা সংক্রান্ত কাজ। তারপর আছে সেমিফিল্ড মেশিন অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি। এখানে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদিত শিক্ষা বোর্ড হতে অনন্য SSC অথবা SSC ভোকেশনাল ডিগ্রিধারী হতে হবে এবং রোলিং স্টকের বিশেষ যানবাহন চালনা সংক্রান্ত কাজ জানতে হবে। তারপর আছে সেমিফিল্ড মেইনটেনার। এখানে পদ সংখ্যা হচ্ছে 80টি। এর জন্য HSC ভোকেশনাল বা HSC বিজ্ঞানে 3 পয়েন্ট থাকতে হবে। তারপর আছে মুয়াজ্জিন। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোন স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণী আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং মুয়াজ্জিন হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে পেশ ইমাম। এখানে বেতন স্কেল রয়েছে 23,460 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে সর্বোচ্চ বয়স 40 বছর নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে 2য় শ্রেণী কামিল ডিগ্রি দাওরায় হাদিস পাস কোনো প্রতিষ্ঠান খতিব মুফতি বা মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে জুনিয়র মার্কেটিং অফিসার। এখানে বেতন স্কেল হয়েছে 25,990 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে BBA ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তর BBA ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে। তারপর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 36,800। এর জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে বা অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি থাকতে হবে। তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 36,000 থেকে 36,800। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 36,800। কোনো সরকার অনুমোদিত বা কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তারপর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 36,800। এর জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় অবশ্যই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 36,800। এটাও আপনাকে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তারপর আছে এরপর যে সেকশন ইঞ্জিনিয়ার রয়েছে, এখানে বেতন স্কেল হচ্ছে 36,800। এর জন্য আপনাকে 4 বছর ডিপ্লোমাদারি হতে হবে। এখানে 4 বছরের যে ডিপ্লোমা রয়েছে সেগুলো হচ্ছে এক এক বিষয়ে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে। তারপর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে তারপর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 36,800। এর জন্য কোনো কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল থাকতে হবে। তারপর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 36,800। এর জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি জানতে হবে।
তারপর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখানে বেতন স্কেল হচ্ছে 36,800, এর জন্য পদ সংখ্যা হচ্ছে 6টি। এর জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে হবে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি জানতে হবে। তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে বেতন স্কেল হচ্ছে 36,800, এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে আপনাকে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তারপর হচ্ছে অর্থ সহকারী, এখানে বেতন স্কেল হচ্ছে 21,390 টাকা, এখানে পদ সংখ্যা হচ্ছে। এর জন্য বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ টাইপিং সক্ষমতা থাকতে হবে। তারপর রয়েছে জুনিয়র রাজস্ব, এখানে বেতন স্কেল হচ্ছে 25,990 টাকা, এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে অর্থ কর্মকর্তা, এখানে বেতন স্কেল হচ্ছে 36,800, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে নিরাপত্তা কর্মী, এখানে বেতন স্কেল হচ্ছে 36,800, এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি এবং বেতন স্কেল হচ্ছে 50,600 টাকা। এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক এস্টেট লিগ্যাল, এখানে বেতন স্কেল হচ্ছে 50,600 টাকা, এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মানসহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি অর্জন থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, এখানে বেতন স্কেল হচ্ছে 50,600 টাকা, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন, এখানে বেতন স্কেল হচ্ছে 50,600 টাকা, এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। তো অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রাখবো, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।